প্রতিদিনই বাড়ছে হামে প্রাণহানি, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নবজাতক থেকে শুরু করে আক্রান্ত হচ্ছে প্রাপ্তবয়স্করাও। তবে শিশুদের নিয়ে উদ্বেগই সবচেয়ে বেশি। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখা গেল সেই করুণ চিত্র। হামি আক্রান্তের মাস পেরোলেও অবস্থার উন্নতি হচ্ছে না অনেক শিশুর। এতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে বাবা মায়ের। সরকার আরো অনেক উদ্যোগ নেওয়ার দরকার, বা আমার মতো যেহেতু এরকম বাচ্চাদের না হইতে হয়, ভোগান্তি না হইতে হয়। এখনো পুরো সুস্থ না, নাক মুখ ফুলা, আর এখনো সর্দি কাশিটা এখনো আছে। অভিভাবকদের দাবি, টিকা দেওয়ার পরও আক্রান্ত হচ্ছে শিশুরা। হাম শনাক্তের নমুনা নেওয়া হলেও এখনো রিপোর্ট না পাওয়ার অভিযোগও করছেন অনেকে। এটা কিন্তু আগে ধরা পড়ে নাই, ধরা পড়ছে তো যাবো তো 2 দিন ধরে, কিন্তু এর আগে তো পেট খারাপ, বমি, পাতলা পায়খানা আর হচ্ছে জ্বর। হামের টিকা দিচ্ছি, তারপর হাম হয়েছে গত মাসের 5 তারিখে দেখা দেওয়ার পরে আমরা 7-8 দিন এমন ছিল। এরপর অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়, যার কারণে আমরা হসপিটাল ছিলাম, গত 1.5 মাস ধরে হসপিটাল আমরা। তবে চিকিৎসকরা বলছেন, হাম পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগে 1 সপ্তাহেরও বেশি। অনেক ক্ষেত্রে শিশুরা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পর আসে সেই রিপোর্ট। নমুনাটা হয়তো গিয়েছে, এখনো আসে না, ওই যে অপেক্ষমান আছে। আমাদের প্রায় 7 থেকে 10 দিন পরে রিপোর্টগুলি আসলো। এর মধ্যে তো আমার কয়েকটা ছুটি হয়ে বাসায়ও চলে গেছে, তারপরে কেউ মারাও গিয়েছে। তো যেহেতু আমাদের কালকে কোনো মৃত্যু ছিল না, তার আগে একটা বাচ্চা মারা গিয়েছে, আর গতকালকে যেটা মারা গিয়েছে, এই 2 জন হচ্ছে নিশ্চিত ওদের রিপোর্ট আসছে। পাশাপাশি শিশুদের হাসপাতাল থেকে বাসায় নেয়ার পর বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।